হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এলাম তোমাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে। তা এই ভাইরা এসছে আমাদের গ্রামে গদখালি রামগোপালপুর। তা এনারা এসে এই কিছু উপকার মানুষ হওয়ার জন্য এনারা এসছে। তা সেই চাষিদের জন্যে এনারা কি বলছে একটু শুনুন। নমস্কার সকলকে। আমি ত্রিদীপ জানা মুজিবিডু সিডসের পক্ষ থেকে এসেছিলাম দাদাদের গ্রামে। আজকে আমরা মূলত একটা কৃষি নিয়ে আলোচনার জন্য এসেছিলাম। মুজিবিডু সিডসের এই পেছনে মাঠটা দেখতে পাচ্ছেন, 70-75 বলে একটি ধান চাষ করেছে। এই বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই ধানটি এখানে চাষ হয়েছে, দাদারা চাষ করেছে এবং প্রচুর ধান হয়েছে, খুব উচ্চ ফলনশীল ধান। আমরা মূলত গ্রামে গ্রামে চাষিদের কাছে যেয়ে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, যাতে কৃষকরা লাভবান হয়। উচ্চ ফলনশীল বীজ চাষ করে কৃষির উন্নতি হলে আমার দেশের উন্নতি হবে। ভারতবর্ষের মূল হচ্ছে কৃষি হচ্ছে ভারতবর্ষের মেন জিডিপি। তো কৃষককে যদি আমি লাভবান করতে পারি তাহলে আমার দেশ লাভবান হবে, দেশেরও ভালো হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে দাদাদের গ্রামে এসেছিলাম। খুবই ভালো, প্রচুর চাষি, প্রায় 80 থেকে 100 জন কৃষক ছিল এখানে। আমরা দেখেও ভালো লেগেছে, সকলে খুব ভালো রেসপন্স, এবং ধানটা দেখেও প্রত্যেকের ভালো লেগেছে এবং দাদারা আমাদেরকে খুব সাপোর্ট করেছে। তো সকলকে বলবো দাদাদের পেজের পাশে থাকবেন এবং দাদাদের সাথে থাকবেন। আমার নাম নজরুল মোল্লা, আমাদের বাসন্তী থানা, মুর্শিদাবাদী জিপি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। মুর্শিদাবাদী জিপি গদখালি গ্রামের এই যে মাঠটায় 70% লোক চাষ করেছে, তাতে করে খুব ধানের ফলনশীল ভালো হয়েছে। অন্যান্য বীজের থেকে এ ধানও খুবই ভালো হয়েছে। আশা করি আমরা বিগত দিনে এই 70-75 যে ধান, এই ধানটা আমরা চাষ করব। তো সেই জন্য আমরা আপনাদের কোম্পানি